হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাই টু পাই ম্যাথ। আজ আমরা ক্লাস 9-এর চ্যাপ্টার 10 লাভ ও ক্ষতির কোষে দেখি 10.2 এর অঙ্কগুলো করব। তো এই কোষে দেখি 10.2 এর অঙ্কগুলোর একটু বেসিক কনসেপ্টটা আমরা জানার চেষ্টা করি। তো তোমরা দেখবে যেখানে খুচরো বিক্রি হয় সেখানে দামটা একটু বেশি নেয়, আর যেখানে পাইকারি বিক্রি হয় সেখানে দাম কম নেয়। আবার যদি আমরা সরাসরি কারখানায় গিয়ে নিই বা কোনো একটা জিনিস সরাসরি একদম যেখানে উৎপন্ন হচ্ছে সেখানে গিয়ে কিনি, তখন দেখবে দামটা কম পড়ছে। এটা কেন হচ্ছে? কারণ যেখান থেকে জিনিসপত্র উৎপাদন হচ্ছে সেখান থেকে সরাসরি কিন্তু পাবলিক বা জনগণের কাছে আসে না, সেটা এক একটা মাধ্যম হয়ে আসে। সেই মাধ্যমগুলো চাইবে যে তাদের কাছে কোনো লাভ হতে, তো সেই লাভটা করার জন্য আস্তে আস্তে আমরা যে দামে কিনছি সেটা অনেকটা বৃদ্ধি পাচ্ছে। তো ধরো একটা জামার কারখানা আছে, তো জামার কারখানায় একটা জামা তৈরি করতে 1000 টাকা লাগছে। তো এই কারখানার মালিক মনে করলো তিনি 10% লাভে জামাটি বিক্রি করবে। তো একজন পাইকারি বিক্রেতা কি করলো, সেই জামাটা কিনে নিল। তো তার ক্রয় মূল্য কত হবে? 1000 ইন্টু 110/100, তাহলে এনার ক্রয় মূল্য কত হবে? 00 কাটলে 1100 টাকা। তো ইনি আবার কি মনে করলো যে এটা তিনি 20% লাভে বিক্রি করবে, তাহলে এনার বিক্রয় মূল্য কত হবে? 1100 ইন্টু 120/100, যেহেতু তিনি 20% লাভে বিক্রি করবে, তাহলে এটা কত হয়ে যাবে? 132, এখানে 0 মানে 1120 টাকা। তো এটা ধরো একজন খুচরো বিক্রেতা কিনলো, অর্থাৎ তিনি খুচরো বিক্রি করে। তো তার ক্রয় মূল্য কত হবে? তার ক্রয় মূল্য হবে 1120 টাকা। ঠিক আছে, তো ইনি আবার মনে করছে যে আমি সাধারণ জনগণকে এই জামাটা 30% লাভে বিক্রি করব। তাহলে দেখো এই সাধারণ জনগণ তাহলে সেটা কত টাকায় কিনবে? এনার বিক্রয় মূল্য কত হয়ে যাবে তখন? যেহেতু তিনি 30% লাভে বিক্রি করবে, ইন্টু 130/100, 0000 কাটলো, এটা হয়ে যাচ্ছে 1716 টাকা। তাহলে এই যে মানুষটা ইনি কত টাকায় কিনবে? 1716 টাকায় এই জামাটা কিনবে। তো দেখো জামার উৎপাদন খরচ কিন্তু 1000 টাকা, কিন্তু যখন সেটা সাধারণ মানুষ কিনছে সেটার দাম হয়ে যাচ্ছে 1716 টাকা। তাহলে ইনি যদি সরাসরি এখান থেকে কিনতো তাহলে তার লাভ কত হয়ে যেত? 1716 মাইনাস 1000, তার মানে 716 টাকা তার কিন্তু সঞ্চয় হতো। তো কোষে দেখি 10.2 এর একেরটা কি বলেছে? আটপুরের সুবলবাবু ধান উৎপাদন করে এক পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে 20% লাভে চাল বিক্রি করেন। সাহানা বিবি দোকানদার উৎপলবাবুকে 10% লাভে ওই চাল বিক্রি করেন, কিন্তু উৎপলবাবু যদি 12% লাভে ওই চাল বিক্রি করে থাকেন তবে একটি সরল রেখাংশের ছবি এঁকে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। তো কি বলেছে? এই সুবলবাবু ধান চাষ করে, তো যে উৎপাদন খরচ হয় তার থেকে 20% লাভে তিনি এই সাহানা বিবিকে বিক্রি করে দেয়। সাহানা বিবি আবার উৎপলবাবুকে 10% লাভে বিক্রি করে, এই উৎপলবাবু আবার 12% লাভে বিক্রি করে দেয়। তাহলে এর একটা সরল রেখাংশ তোমাদেরকে আঁকতে বলেছে। তাহলে কি হবে? প্রথমে আসছে সুবল বাবু, তারপরে আসছে সাহানা বিবি, তারপরে আসছে উৎপল বাবু, তারপরে সাধারণ জনগণ। তো ইনি কি করেছে? 20% লাভে বিক্রি করে, 20% লাভে বিক্রি করে, ইনি 10% লাভে বিক্রি করে, আর ইনি 12% লাভে বিক্রি করে। ঠিক আছে, এবার এই সুবলবাবু এই ধান চাষ করে উৎপাদন খরচ মানে চাষ করতে তার টোটাল খরচ হয়েছে, উৎপাদন খরচ, আর এখানে ধরো বিক্রয় মূল্য
বিক্রয় মূল্য। এরপর সাহানা বিবির আমাদের ক্রয় মূল্য আর এদিকে বিক্রয় মূল্য বের করতে হবে, বিক্রয় মূল্য। এরপর উৎপল বাবু সেই ধানটা কত টাকায় কিনেছে বের করতে হবে, ক্রয় মূল্য আর এদিকে বিক্রয় মূল্য। এরপর লাস্ট যে কেনে তার ক্রয় মূল্য কত হবে, তো এটা আমাদের বের করতে হবে। তো দেখো একেরটা কি বলেছে, সুবল বাবুর যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে সেই চাল সাহানা বিবি কত টাকায় কিনেছিলেন হিসেব করে দেখি। তো একেরটা এই সুবল বাবুর উৎপাদন খরচ বলে দিয়েছে, সুবল বাবুর উৎপাদন খরচ কত বলে দিয়েছে, 7,500 টাকা। এবার এই সুবলবাবুর যদি উৎপাদন খরচ 7,500 টাকা হয় তাহলে এনার বিক্রয় মূল্য কত হবে, যেহেতু 20% লাভে বিক্রি করে, তাহলে সাহানা বিবি কত টাকায় কিনবে, সাহানা বিবির ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য কত হবে। দেখো সুবলবাবু কিন্তু 20% লাভে বিক্রি করে এবং সেটাই কেনে সাহানা বিবি, তাহলে সুবলবাবু যে টাকায় বিক্রি করে অর্থাৎ বিক্রয় মূল্যই হবে সাহানা বিবির ক্রয় মূল্য। তাহলে সুবলবাবুর বিক্রয় মূল্য কত হবে, যেহেতু তিনি 20% লাভে বিক্রি করে, তাহলে ওপরে 120/100, এই 0 কাটলে এখানে থাকছে 9,000 টাকা। তাহলে সাহানা বিবির ক্রয় মূল্য হয়ে যাবে 9,000 টাকা। তাহলে এখানে 9,000 আর সাহানা বিবির ক্রয় মূল্য হয়ে যাবে 9,000 টাকা। বোঝা গেল। দুয়েরটা কি বলেছে, দুয়েরটা বলেছে সুবল বাবুর যে চাল উৎপাদন করতে 2,500 টাকা খরচ হয়েছে সেই চাল উৎপল বাবু কত টাকায় বিক্রি করবেন হিসেব করে লিখি। তো এবার বলেছে এই যে সুবল বাবু তার উৎপাদন খরচ যদি 2,500 টাকা হয় তাহলে এই উৎপল বাবু কত টাকায় বিক্রি করলেন, তাহলে এই উৎপল বাবুর বিক্রয় মূল্য তোমাকে বের করতে বলেছে। তাহলে কি বলে দিয়েছে দেখো, সুবল বাবুর উৎপাদন খরচ কত, 2,500 টাকা, 2,500 টাকা। তাহলে সুবল বাবুর বিক্রয় মূল্য কত হবে, সুবল বাবুর বিক্রয় মূল্য হবে, যেহেতু 20% লাভে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে এখানে 120/100, 0 যদি কেটে যায় হয়ে যাচ্ছে 3,000 টাকা। অতএব এই সাহানা বিবি কত টাকায় কিনবে, এই সুবল বাবুর বিক্রয় মূল্য যা সেটাই হবে সাহানা বিবির ক্রয় মূল্য। তাহলে সাহানা বিবির ক্রয় মূল্য কত হবে, 3,000 টাকা। তাহলে সাহানা বিবির বিক্রয় মূল্য কত হবে, তিনি 10% লাভে বিক্রি করে, তিনি দেখো 10% লাভে বিক্রি করে। সাহানা বিবির বিক্রয় মূল্য হয়ে যাবে, সাহানা বিবির বিক্রয় মূল্য হবে কত, তার ক্রয় মূল্য 3,000, তাহলে ক্রয় মূল্য 3,000 ইন্টু যেহেতু তিনি 10% লাভ করবে তার মানে 110/100, 0 কাটলে হয়ে যাচ্ছে 3,300 টাকা। তো সাহানা বিবির বিক্রয় মূল্য 3,300 টাকা।
তাহলে দেখো, এই সুবল বাবুর উৎপাদন খরচ যদি 2500 টাকা হয়, 2 দাগে 2500 টাকা যদি সুবল বাবুর উৎপাদন খরচ হয়, তাহলে তিনি বিক্রি করছে 3000 টাকা, যেহেতু তিনি 20% লাভে বিক্রি করছে। তাহলে এই সাহানা বিবির ক্রয় মূল্য হবে 3000 টাকা, কারণ এই সুবল বাবু যত টাকায় বিক্রি করছে তত টাকায় সাহানা বিবি কিনছে। তাহলে এই সাহানা বিবি চাইছে 10% লাভে বিক্রি করতে, তাহলে তার বিক্রয় মূল্য বের করলাম, দেখো 3300 টাকা। তাহলে এনার সাহানা বিবির বিক্রয় মূল্য 3300 টাকা। এই 3300 টাকায় উৎপল বাবু কিনেছে, তাহলে তার ক্রয় মূল্য হবে 3300 টাকা উৎপল বাবুর। এবার উৎপল বাবুর বিক্রয় মূল্য আমাদেরকে বের করতে হবে। দেখো, উৎপল বাবু কিন্তু 12% লাভে বিক্রি করে। এখন উৎপল বাবুর ক্রয় মূল্য কত হবে? সাহানা বিবির কাছ থেকে কত টাকায় কিনেছে? 3300 টাকা। তো তিনি 12% লাভ করতে চাচ্ছে, তাহলে উৎপল বাবুর বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 12% লাভ করতে হলে ওপরে হবে 112, নিচে হবে 100, কাটাকাটি করলে 33 গুণ 112 তোমার হয়ে যাচ্ছে 3696 টাকা। বোঝা গেল? তাহলে আমার দুয়েরটা বলেছিল যে উৎপল বাবু কত টাকায় বিক্রি করবেন, তাহলে আমার অ্যান্সার এসছে, অতএব উৎপল বাবু চালগুলি 3696 টাকায় বিক্রি করবেন। তাহলে আমরা এখানে লিখব এনার বিক্রয় মূল্য হয়ে যাবে 3696। তো এই লোকটি এই উৎপল বাবুর কাছ থেকে কত টাকায় কিনবে? 3696 টাকায়। তিনেরটা বলেছে উৎপল বাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, সুবল বাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করেন, তবে সুবল বাবুর শতকরা কত লাভ হবে হিসেব করি। তো বলেছে যে এই উৎপল বাবু যে দামে বিক্রি করে, অর্থাৎ দেখো 3696 টাকায় বিক্রি করে, এই দামটায় যদি সুবল বাবু বিক্রি করতো তাহলে তার কত লাভ হতো। দেখো, সুবল বাবুর কিন্তু উৎপাদন খরচ, এই সুবল বাবুর উৎপাদন খরচ 2500 বা 2500 টাকা। এবারে যদি বলা হয় এই উৎপলবাবু যে দামে বিক্রি করেছে, অর্থাৎ 3696 টাকা, তাহলে যদি সুবল বাবুর বিক্রয় মূল্য হতো 3696 টাকা, তাহলে শতকরা লাভ কত হতো? দেখো, লাভ হচ্ছে, মোট লাভ হয়ে যাচ্ছে কত? 3696 বিয়োগ 2500, মানে এখানে 196 টাকা। তাহলে তার শতকরা লাভ কত হচ্ছে? শতকরা লাভ হচ্ছে মোট লাভ, অর্থাৎ এখানে আরেকটা 1 হবে, অর্থাৎ 1196, অর্থাৎ 1196 বাই কত? তার উৎপাদন খরচ 2500 ইন্টু 100, 00 কেটে গেল, এখানে থাকছে 1196 বাই 25, এটা ভাগ করলে হচ্ছে 47.21/25%। দুয়েরটা বলেছে কোনো এক বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময়ে উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ী যথাক্রমে 15%, 20% ও 25% লাভ করেন। এখন যদি কোনো একটি ব্যাগের উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ীর মধ্য দিয়ে ক্রেতার কাছে পৌঁছায়, তবে নিচের প্রশ্নের উত্তর লিখি। একেরটা বলেছে
যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে তার উৎপাদন খরচ হিসেব করে লিখি। তো কি হয়েছে, একটা ব্যাগ উৎপাদনকারী উৎপাদন করেছে যে টাকায়, তার থেকে 15% লাভে এই পাইকারি বিক্রেতাকে বিক্রি করেছে। পাইকারি বিক্রেতা আবার এই খুচরো ব্যবসায়ীকে 20% লাভ রেখে বিক্রি করেছে। এই খুচরো ব্যবসায়ী আবার একজন ক্রেতাকে 25% লাভ রেখে বিক্রি করায় ব্যাগটার দাম দাঁড়িয়েছে 138 টাকা। তাহলে বলেছে যে ব্যাগটা তৈরি করতে কত খরচ হয়েছিল এই উৎপাদনকারীর। তাহলে এখানে আমরা একটা ডায়াগ্রাম আঁকতে পারি। প্রথমে আসছে উৎপাদন, দুয়েরটা আছে প্রথমে উৎপাদনকারী, তারপরে আসছে সেখান থেকে বিক্রি করছে ব্যাগটা পাইকারি বিক্রেতাকে, পাইকারি বিক্রেতা, বিক্রেতা, তারপর সেখান থেকে যাচ্ছে খুচরো ব্যবসায়ী এবং সেটা একটা ক্রেতা কিনছে। এবার বলে দিয়েছে যে ক্রেতা, এই যে ক্রেতা তিনি যদি 138 টাকায় ব্যাগটি কেনেন তাহলে উৎপাদন খরচ কত হবে। তো আমরা উৎপাদন খরচ জানি না, তাহলে আমরা উৎপাদন খরচ যদি এক্স ধরে নিই, তো সেই টাকার 15% লাভে বিক্রি করলেন পাইকারি বিক্রেতাকে এবং তিনি যে টাকায় কিনেছে তার 20% লাভে বিক্রি করেন খুচরো ব্যবসায়ীকে। এই খুচরো ব্যবসায়ী আবার 25% লাভ রেখে বিক্রি করে। তো সেটা যত দাম দাঁড়ায় সেটা সমান সমান আমরা 138 লিখতে পারি। তো তাহলে একেরটা ধরি ব্যাগের উৎপাদন খরচ এক্স টাকা। প্রথমে আমরা ধরে নিলাম উৎপাদন খরচ এক্স টাকা। তাহলে দেখো এই উৎপাদনকারী 15% লাভে বিক্রি করে, তাহলে 15% লাভে ব্যাগটি বিক্রি করলে এই উৎপাদনকারীর বিক্রয় মূল্য কত হবে, উৎপাদনকারীর বিক্রয় মূল্য হবে কত হয়ে যাবে, ক্রয় মূল্য ইন্টু যেহেতু 15% লাভ, ওপরে 115 বাই 100 মানে 115x/100 টাকা। তাহলে দেখো এবার এই পাইকারি বিক্রেতা তাহলে কত টাকায় কিনবে, 115x/100 টাকায়। তাহলে এই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হবে 115x/100 টাকা। এই পাইকারি বিক্রেতা ইনি আবার 20% লাভ রেখে বিক্রি করে, তাহলে 20% লাভে ব্যাগটি এই পাইকারি বিক্রেতা বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে, দেখো তার ক্রয় মূল্য বের করেছি 115x/100, তো তিনি 20% লাভ রেখে বিক্রি করে, তাহলে ওপরে হবে 120, নিচে হবে 100। তাহলে কাটাকাটি করলে 0 0 কাটছে, ওপরে 2 দিয়ে কাটলে 6, নিচে 5, 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 5 দুগুণে 10, 3 5 15, তো ওপরে হচ্ছে 318 8, 12 আর 1 13x/100 টাকা। তো দেখো এই পাইকারি বিক্রেতা বিক্রি করছে 138x/100 টাকায়। এই খুচরো যে ব্যবসায়ী আছে তিনি কিন্তু কত টাকায় কিনবে, 138x/100
100, তিনি এই টাকায় কিনছে এই পাইকারি বিক্রেতার কাছ থেকে, আর তিনি 25% লাভ করছে। তাহলে দেখো খুচরো ব্যবসায়ী তার ক্রয় মূল্য কত হবে? খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য সমান সমান 138x/100 টাকা। তো তিনি 25% লাভে বিক্রি করে, তাহলে 25% লাভে ব্যাগটি খুচরো ব্যবসায়ী বিক্রি করলে তার বিক্রয় মূল্য কি হবে? বিক্রয় মূল্য হবে তার ক্রয় মূল্য অর্থাৎ 138x/100 ইন্টু 125, যেহেতু 25% লাভ করতে চায়, বাই 100। তাহলে এখানে 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 5 5 25, এখানে 5 দিয়ে কাটলে 20 হচ্ছে, আবার 5 দিয়ে কাটলে ওপরে 5 নিচে 4, তাহলে ওপরে কাটলে হচ্ছে 2 দিয়ে কাটলে 6 দুগুণি 12, 9 দুগুণি 18। তো এটা কাটাকাটি করলে 5 দিয়ে এটা কাটছে, নিচে থাকছে 20, অর্থাৎ 69x/40 টাকা। তাহলে এখানে এই যে খুচরো ব্যবসায়ী আছে তিনি বিক্রি করছেন কত? 69x/40 টাকা। তো ইনি এই টাকায় বিক্রি করছে। তাহলে এই যে ক্রেতা আছে, এই ক্রেতা তাহলে কত টাকায় কিনবে? এই 69x/40, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে ক্রেতা কিনছে 138 টাকায়। তাহলে আমি শর্তানুসারে বলতে পারি শর্তানুসারে 69x/40 = 138, যেহেতু প্রশ্নে বলে দিয়েছে ক্রেতার ক্রয় মূল্য 138 টাকা। তাহলে এখান থেকে 69x সমান সমান 138 ইন্টু 40, যেহেতু ভাগ আকারে ছিল ওপাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে x সমান সমান 138 ইন্টু 40/69, 2 দিয়ে কাটছে, তাহলে x সমান সমান 80 টাকা। অতএব আমরা বলতে পারি যে ব্যক্তি 138 টাকা দিয়ে কিনেছে তার উৎপাদন খরচ কত? তার উৎপাদন খরচ হচ্ছে 80 টাকা। দুয়েরটা বলেছে যে ব্যাগের খরচ 140 টাকা সেই ব্যাগ ক্রেতা কি দামে কিনবে হিসেব করে লিখি। তো একটা ব্যাগ যদি উৎপাদন খরচ 140 টাকা হয়, তাহলে ক্রেতা সেই ব্যাগটি কত দামে কিনবে সেটা আমাদেরকে হিসাব করতে বলেছে। তাহলে এটা আমরা কিভাবে করব? দুয়েরটা যেহেতু বলে দিয়েছে ব্যাগের উৎপাদন খরচ সমান সমান 140 টাকা। তো তারপরে কি বলেছে দেখো, এখানে কিন্তু উৎপাদনকারী 15% লাভ করে, আর পাইকারি বিক্রেতা 20% লাভ করে, আর খুচরো ব্যবসায়ী 25% লাভ করে, এবং তারপরে গিয়ে এই ক্রেতার কাছে আসে। তাহলে আমরা একবারে করে দিতে পারি যে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য কত হবে? দেখো 140, তারপরে হচ্ছে 15% লাভ করে যেহেতু, তাহলে 115/100, তারপরে লাভ করেছিল 20%, তাহলে 120/100, এরপর
খুচরো যে ব্যবসায়ী তিনি লাভ করেছিলেন 25%, তাহলে 125/100, তাহলে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য হয়ে যাবে এটা। তাহলে কাটাকাটি করলে কি আসছে, এই শূন্যগুলো এই শূন্য শূন্য কাটছে, এরপর 5 দিয়ে কাটলে নিচে 20 থাকছে, এখানে 23 থাকছে, এরপর 25 দিয়ে কাটলে উপরে থাকছে 5, নিচে থাকছে 4, এরপর আর যাচ্ছে কি 4 দিয়ে কাটলে 3 4 12, এখানে 2 দিয়ে কাটলে 10 আর উপরে 7, তাহলে উপরে কত আসছে, তাহলে গুণ করলে আসছে 241.50 টাকা। তাহলে খুচরো যে ব্যবসায়ী ছিল তার বিক্রয় মূল্য 241 টাকা 50 পয়সা। তাহলে ক্রেতা কত টাকায় কিনবে, এই খুচরো ব্যবসায়ীর কাছ থেকে তো কিনবে, তাহলে ক্রেতা ব্যক্তি কিনবে 241 টাকা 50 পয়সা। এরপর 3-এরটা বলেছে খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 38 টাকা দিয়ে কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে হিসেব করে লিখি। তো বলেছে এই খুচরো ব্যবসায়ী যে ব্যাগটা 98 টাকা দিয়ে কিনেছে সেই ব্যাগটা ক্রেতা কত টাকা দিয়ে কিনবে। তো দেখো খুচরো ব্যবসায়ী কিন্তু 25% লাভে বিক্রি করে, তাহলে ক্রেতা কত টাকায় কিনবে, অর্থাৎ খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্যই হবে ক্রেতার ক্রয় মূল্য। তাহলে আমরা 3 দাগেরটা লিখতে পারি যে বলে দিয়েছে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য সমান সমান 98 টাকা। তো তিনি 25% লাভে ক্রেতাকে ব্যাগটি বিক্রি করে, অতএব তার বিক্রয় মূল্য হবে, তার বিক্রয় মূল্য হবে কত, তার ক্রয় মূল্য ইন্টু 125/100। তাহলে কাটাকাটি করলে কত আসছে, 25 দিয়ে কাটলে উপরে 5 আর নিচে 4, তাহলে হয়ে যাচ্ছে এটা 122.50 টাকা। ঠিক আছে, তাহলে দেখো খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য যা হবে এই ক্রেতার ক্রয় মূল্য তাই হবে, অতএব ক্রেতার, অর্থাৎ তিনি এই টাকায় কিনেছিলেন, ক্রেতার ক্রয় মূল্য, ক্রেতা কত টাকায় কিনেছিলেন, ক্রেতার ক্রয় মূল্য হবে 122.50 টাকা। এরপর 4-এরটা বলেছে পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে হিসেব করি। তো দেখো পাইকারি বিক্রেতা, এই যে পাইকারি বিক্রেতা, এই পাইকারি বিক্রেতা যে ব্যাগটা 175 টাকায় কিনেছে সেই ব্যাগটা এই ক্রেতা কত টাকায় কিনবে সেটা তোমাকে জানতে চেয়েছে। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই পাইকারি বিক্রেতা কিন্তু 20% লাভ রেখে ব্যাগটা বিক্রি করে খুচরো ব্যবসায়ীকে, আর খুচরো ব্যবসায়ী আবার 25% লাভে বিক্রি করে। তাহলে 4-এরটা কি বলেছে, প্রথমত বলে দিয়েছে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান 175 টাকা। এবার বলেছে যে তাহলে ক্রেতা কত টাকায় কিনবে। তাহলে দেখো মাঝখানে আছে খুচরো ব্যবসায়ী, ইনি কি করেছেন, ইনি 20% লাভে বিক্রি করে, তারপরে আবার 25% লাভে। তাহলে খুচরো যে ব্যবসায়ী আছে, খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য হবে কত, একবারে করছি, বিক্রয় মূল্য হবে 175 ইন্টু
এই যে পাইকারি বিক্রেতা ইনি 20% লাভ করেছিল, তাহলে 120/100। তারপরে এই খুচরো ব্যবসায়ী এবার বিক্রি করেছিল 25% লাভ রেখে, তার মানে 125/100। তাহলে এটা কাটাকাটি করলে হবে 262.50 টাকা। তাহলে এই যে ক্রেতা এই খুচরো ব্যবসায়ীর কাছ থেকে ব্যাগটা কত দামে কিনবে? ক্রেতার ক্রয় মূল্য হবে এই খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য, তাহলে ক্রেতার ক্রয় মূল্য হবে 262.50 টাকা। 5এরটা বলেছে, দেখো ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছে সেই ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতার থেকে কিনলে কত টাকা তার সাশ্রয় হতো হিসেব করে লিখি। তো ক্রেতা একটা ব্যাগ যদি 276 টাকায় কিনে থাকে, তাহলে তিনি যদি এই পাইকারি বিক্রেতার কাছ থেকে সেই ব্যাগটি কিনতো তাহলে তার কত সাশ্রয় হতো সেটা তোমাকে জানতে চেয়েছে। তো দেখো প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে যে পাইকারি যে বিক্রেতা আছে তার বিক্রয় মূল্য তিনি কত টাকায় বিক্রি করেছে, এক্স টাকায়। তাহলে আমাদের প্রথমে ধরে নিতে হবে 5এরটা ধরি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান সমান এক্স টাকা। তাহলে দেখো এখানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এক্স টাকা, অর্থাৎ এক্স টাকায় তিনি বিক্রি করেছেন কার কাছে? এই খুচরো ব্যবসায়ীর কাছে। তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হবে এক্স টাকা, অর্থাৎ এক্স টাকায় তিনি কিনেছিলেন। এবার তিনি 25% লাভে সেটি বিক্রি করে কার কাছে? বিক্রি করে ক্রেতার কাছে। তাহলে দেখো এখানে আমরা লিখব খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য অর্থাৎ কত টাকা দিয়ে কিনেছে? এক্স টাকা দিয়ে কিনেছে, এক্স টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যা হবে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য তাই হবে। এরপর এই খুচরো ব্যবসায়ী কি করেছে? 25% লাভে ব্যাগটি বিক্রি করেছে। তো ব্যাগটি বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে সমান সমান ক্রয় মূল্য ইন্টু, যেহেতু 25% লাভ ওপরে 125 ইন্টু 100, অর্থাৎ 125x/100। ঠিক আছে? তাহলে এই 125x/100 এই টাকাতে এই খুচরো ব্যবসায়ী বিক্রি করে দেয় কার কাছে? বিক্রি করে ক্রেতার কাছে। তাহলে ক্রেতার ক্রয় মূল্য কত হবে? 125x/100। অতএব ক্রেতার ক্রয় মূল্য সমান সমান 125x/100 টাকা। তো শর্তানুসারে দেখো এখানে 5 নম্বরে বলেই দিয়েছে যে ক্রেতা 276 টাকায় ব্যাগটি কিনেছিল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 125x/100 সমান সমান 276। তাহলে x সমান সমান 276/100/125। 25 দিয়ে কাটলে উপরে 4 নিচে 5, তাহলে থাকছে 4 ছক 24 4, 4 7 28, 29 30 0, 8 9 10 11/5, 220.80 টাকা। তাহলে দেখো ক্রেতা কিন্তু 276 টাকায় কিনেছিল খুচরো ব্যবসায়ীর কাছ থেকে, কিন্তু যদি তিনি সরাসরি পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনতো তাহলে পাইকারি বিক্রেতা দেখো এই যে 220.80 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ কত হতো? ক্রেতার লাভ হতো 276 টাকায়। তিনি আর এখন কিনছে না, এখন কিনছে 220.80 টাকায়। তাহলে তার লাভ কত হয়ে যেত? 55.20 টাকা।
তিনেরটা বলেছে একটি সাইকেলের উৎপাদন খরচ ও বিভিন্ন পর্যায়ে ক্রয়মূল্য হলো, দেখো উৎপাদন খরচ 1050 টাকা, তো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 1260 টাকা, আর খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হচ্ছে 1449 টাকা, আর ক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 1666 টাকা 35 পয়সা। তাহলে একেরটা বলেছে হিসেব করে দেখি সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ীর শতকরা কত লাভ হলো। তো খুচরো ব্যবসায়ী কোথায় দেখা যাক, এই 3 নম্বরে আছে খুচরো ব্যবসায়ী। যে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হচ্ছে 1449 টাকা, আর বিক্রি করছে এই ক্রেতার কাছে 1666 টাকা 35 পয়সা। তাহলে তার লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এত টাকা। তাহলে এটা সমান সমান হচ্ছে 217 টাকা 35 পয়সা। তাহলে শতকরা লাভ কত হচ্ছে? শতকরা লাভ হয়ে যাচ্ছে এই মোট লাভ বাই ক্রয় মূল্য কত? 1449 টাকা ইন্টু 100। এটা দশমিক উঠলে নিচে থাকছে 100, 100 কেটে যাচ্ছে, এটা ভাগ করলে তোমার হবে উপরে 15, অর্থাৎ 15% তার লাভ হচ্ছে। এরপর দুয়েরটা বলছে হিসেব করে দেখি সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতার শতকরা কত লাভ হলো। তাহলে পাইকারি বিক্রেতা কোথায় আছে? পাইকারি বিক্রেতা আছে দেখো এই যে, এটা হচ্ছে পাইকারি বিক্রেতা। তো তিনি কিনেছে 1260 টাকা দিয়ে, আর এই খুচরো ব্যবসায়ী তার কাছে বিক্রি করেছে 1449 টাকা, অর্থাৎ খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য হচ্ছে 1449 টাকা, যেটা পাইকারি ক্রেতার কাছ থেকে তিনি কিনেছিলেন। তাহলে এখান থেকে আমরা লাভ বের করতে পারি। দুয়েরটা হচ্ছে পাইকারি বিক্রেতার লাভ কত হচ্ছে? দেখো এই যে 1260 টাকা দিয়ে কিনে 1449 টাকায় বিক্রি করে, তাহলে লাভ হয়ে যাচ্ছে 1449 মাইনাস 1260, এটা বিয়োগ করলে হচ্ছে তোমার 189 টাকা। তাহলে শতকরা লাভ কত হবে? অতএব শতকরা লাভ হচ্ছে কত? মোট লাভ 189 বাই তার ক্রয় মূল্য 1260 ইন্টু 100। এটা কাটাকাটি করলে হয়ে যাবে তোমার 15, অর্থাৎ এখানে তার 15% লাভ হচ্ছে। তিনেরটা বলছে সাইকেল বিক্রি করে উৎপাদনকারীর শতকরা কত লাভ হলো হিসেব করে দেখি। তো উৎপাদনকারীর কত লাভ হলো? দেখো এই যে উৎপাদনকারী যেটা আছে প্রথমে, তার উৎপাদন খরচ বলে দিয়েছে 1050 টাকা, কিন্তু তিনি বিক্রি করেছেন 1260 টাকা দিয়ে। কাকে বিক্রি করেছে? এই পাইকারি বিক্রেতাকে বিক্রি করেছে 1260 টাকা। তাহলে তার লাভ কত হচ্ছে? তাহলে তিনি 1050 টাকা দিয়ে একটা সাইকেল তৈরি করে 1260 টাকায় বিক্রি করলে তার কত লাভ হচ্ছে? তাহলে উৎপাদনকারীর মোট লাভ হচ্ছে 1260, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য 1050 টাকা। এটা সমান সমান হয়ে যাচ্ছে 210 টাকা। অতএব শতকরা লাভ কত হচ্ছে? শতকরা লাভ সমান সমান 210, অর্থাৎ মোট লাভ বাই ক্রয় মূল্য হচ্ছে, অর্থাৎ উৎপাদন খরচ 1050 ইন্টু 100। তাহলে এটা কাটাকাটি করলে হয়ে যাচ্ছে 20%।
চারেরটা বলেছে একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের শতকরা কত বেশি দিতে হবে হিসেব করে লিখি। দেখো, উৎপাদন খরচ 1050 টাকা আর ক্রেতা কিনেছে 1666 টাকা 35 পয়সায়। তাহলে বলেছে যে এই যে ক্রেতা সাইকেলটির উৎপাদন খরচের শতকরা কত বেশি দিতে হবে। 4 দাগ, যেহেতু সাইকেলের উৎপাদন খরচ সমান সমান কত ছিল 1050, কিন্তু ক্রেতা কত দিয়ে কিনছে 1666 টাকা 35 পয়সা। তাহলে ক্রেতা সাইকেলটি দেখো 1666.35 বিয়োগ 1050 এই টাকা বেশি দিয়ে কিনছে, অর্থাৎ 616.35 টাকা বেশি দিয়ে কিনছে। তাহলে শতকরা কত টাকা বেশি দিয়ে কিনছে এই উৎপাদন খরচের ওপর? তাহলে উৎপাদন খরচের ওপর শতকরা ক্রেতা শতকরা বেশি দিয়ে কিনছে কত টাকায়? দেখো 616.35। দেখো উৎপাদন খরচের ওপর বলেছে, তাহলে উৎপাদন খরচ 1050 ইন্টু শতকরা বের করতে হবে ইন্টু 100। তো এই দশমিক উঠে যাবে, নিচে 100, বা তোমরা এইভাবে উপরে 100 আছে তাহলে দশমিকটা উঠে যাবে। তাহলে এখানে কাটাকাটি করলে আসবে দেখবে 58.7 টাকা। 5এরটা বলেছে যদি কোনো ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি সাইকেল কেনেন যেখানে উৎপাদনকারীর 30% লাভ থাকে, তাহলে ওই ক্রেতার কত টাকা সাশ্রয় হবে হিসেব করে লিখি। এখানে বলেছে এই উৎপাদনকারী যিনি আছে তার কাছ থেকে যদি ক্রেতা সরাসরি গিয়ে সাইকেলটা কেনে, উৎপাদনকারী কি করেছে 30% লাভে ওই ক্রেতাকে বিক্রি করেছে, তাহলে বলেছে এই ক্রেতার কত পার্সেন্ট লাভ হলো। দেখো উৎপাদন খরচ কিন্তু 1050, তো উৎপাদনকারী 30% লাভে সেটা বিক্রি করে। তাহলে 5এরটা উৎপাদন খরচ কত? উৎপাদন খরচ 1050 টাকা। এবার উৎপাদনকারী 30% লাভে ক্রেতাকে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে উৎপাদন খরচ ইন্টু 130/100। এটা কাটছে, এই শূন্য কাটছে, তাহলে হয়ে যাচ্ছে 1365 টাকা। তাহলে লক্ষ্য করো এই উৎপাদনকারী 1350 টাকায় সাইকেলটা বিক্রি করছে ক্রেতার কাছে। তাহলে সরাসরি ক্রেতা যদি এই উৎপাদনকারীর কাছ থেকে কিনতো তাহলে তার আর এই 1666 টাকা 35 পয়সা কিনতে হতো না, 1350 টাকায় কিনতে হতো। তাহলে তার লাভ কত হয়ে যেত? তার লাভ হয়ে যেত যদি ক্রেতা সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে সাইকেল কিনতো, তবে
তার কত সাশ্রয় হতো বা লাভ হতো? সাশ্রয় হতো, আসলে তিনি ১৬৬৬ টাকা ৩৫ পয়সায় কেনে, কিন্তু সরাসরি কিনলে তার ১৩৬৫ টাকায় পেয়ে যাচ্ছে। তাহলে তার সাশ্রয় কত হয়ে যাচ্ছে? এটা বিয়োগ করলে হবে ৩০১ টাকা ৩৫ পয়সা তার সাশ্রয় হচ্ছে। তাহলে আজকে এইটুকুই। পরের দিন আমরা কষে দেখি 10.2 এর নেক্সট পার্ট, অর্থাৎ 4 দাগ এবং 5 দাগ করব।